তাহলে সেখানে নির্যাতন বন্ধ হবে। অথচ সেটা না করে 10 লক্ষ অথবা হিসাবের বাইরে আরও বেশি রোহিঙ্গা এসে আমাদের দেশে অবস্থান নিল, আর এখন সমস্ত এনজিও এসে তাদেরকে সহযোগিতা করছে। আমরা শরণার্থীদেরকে সাহায্য করছি কেন? অথচ উচিত ছিল যেখানেই জুলুম, যেখানেই নির্যাতন, যেখানেই প্রবলেম, যেখানেই সমস্যা, যেখানেই এ ধরনের অপরাধ, সেগুলি বন্ধ করার দায়িত্ব নেওয়া উচিত ছিল জাতিসংঘের, নেওয়া উচিত ছিল মুসলিম বিশ্বের, যে নেওয়া উচিত ছিল বিবেক সম্পন্ন মানুষগুলির উপরে। তাহলে এই দুনিয়ার ক্ষণিকের জীবন আপনি পার হতে পারবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলাকে, তাদের ডিগ্রি থাকবে, শর্টকাট থাকবে, সুপার পাওয়ার থাকবে, টেকনোলজি থাকবে, তাদের প্রতিপত্তি থাকবে, পুরো বিশ্বকে শাসন করার মতো তাদের শক্তি সাহস থাকবে, সমস্ত সরঞ্জাম থাকবে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলছেন কি? আল্লাহ কি বলছেন? কোরআনে কারিমে বলছে, সূরাতুল আরাফ 179তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত নিয়ামত দিয়ে, অসংখ্য নিয়ামত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। হ্যাঁ, তবে কিছু মানুষ, অধিকাংশ মানুষ এবং জিন জাতি তাদের আচরণের কারণে, তাদের অভ্যাসের কারণে, তাদের চাল চলনের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের বিশেষ দোষ বর্ণনা করে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, মন মানসিকতা আছে, সব আছে, দেখা যাবে ঠিক আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তারা পৃথিবীর মানুষের কান্না, মানুষের আর্তনাদ, মানুষের সমস্যা তাদের কর্ণকুহরে হৃদয়ে আঘাত করবে না, মানুষের বিবেক তাদের জাগ্রত হবে না। আল্লাহ তাআলা বললেন তাদের হৃদয় থাকবে কিন্তু বুঝবে না। এক, এরপর আল্লাহ তাআলা পরবর্তী অংশে গিয়ে বললেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চামড়ার চোখ থাকবে, চক্ষুষ্মান দেখা যাবে তাদের চোখ আছে, কিন্তু সেই চোখ দিয়ে মানুষের কষ্ট, মানুষের নিপীড়ন, মানুষের নির্যাতন, মানুষের দুঃখ বেদনা, নির্যাতন, জুলুম তারা দেখতে পারবে না, দেখবে না, তা দেখতে পাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, পৃথিবীর দিক বিদিক থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে মানুষের আর্তনাদ, মানুষের কষ্টের আহাজারি, মানুষের পৃথিবীর আকাশ বাতাসকে ভারী করবে, কিন্তু এই সমস্ত মানুষগুলির কারণে, মানুষগুলির কানে বিতাড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ, কষ্টের আওয়াজ তাদের কানে প্রবেশ করবে না। তাহলে আল্লাহ তাআলা কয়টা কথা বলেছেন? আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, আপনি কোরআনকে একসাথে মিলান। এক জায়গায় বলছেন আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম, বুঝ শক্তি দিলাম, তো এরপরে তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলাম, এগুলো আমার নেয়ামত। কিন্তু অন্য জায়গায় বলছেন কিছু মানুষ আছে তাদের শ্রবণ শক্তি আছে, শোনে না, দেখার শক্তি আছে, চোখ আছে কিন্তু দেখে না, বিবেক আছে, তাদের আকল আছে, হৃদয় আছে, কিন্তু তারা বুঝে না। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষকে কি হিসেবে পরিচিত করলেন, কি হিসেবে তাদেরকে বিশেষায়িত করলেন? আল্লাহর কোরআন বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলি মানুষের কাতারে নাই, এই মানুষগুলি যেন চতুষ্প জন্তুর মতো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আবার একটু বাড়িয়ে বললেন, নয়, চতুষ্প জন্তু পর্যন্ত এমন নাই, তারা বরঞ্চ চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। উলাইকা কাল আনআম,
তারা যেন পশুর মতো। আল্লাহ তাআলা বলেন পশু নয়, পৃথিবীতে এমন পশু নাই যে পশু আপনি কখনো দেখেছেন একজন কুকুর আরেকটা কুকুরের গোশত খায়? একজন বাঘ একটা বাঘ আরেকটা বাঘের গোশত খেতে দেখেছি না। বরং কিন্তু পৃথিবীতে মানুষ মানুষের রক্ত খায়, মানুষকে ধ্বংস করে দেয়। আজকে আল্লাহ তাআলা এই জন্য বলছেন এরা মানুষ নয়, এরা পশু নয়, এরা জীবজন্তু নয়, এরা তার চাইতে অধম, তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল গাফিলুন, এদেরকে দিয়েই এরা